হে গাইস, আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন শিখর। ওয়েলকাম টু মাই ব্লগ 16। অবশ্যই গাইস, ব্লগ 16 হচ্ছে নাটোরে। তা আমি আছি গাইস নাটোরের একটি ঐতিহ্যবাহী জায়গায়, সেটা হচ্ছে চলন বিলে। এক্স্যাক্টলি গাইস, আমার পিছনে হচ্ছে চলন বিল। এমন ঐতিহ্যবাহী জায়গা আরও দেখেছি, আরও ঘুরেছি। তো এই পর্যন্ত সবগুলো দেখতে হলে ব্লগটা দেখতে হবে। নতুন জেলায় নতুন মানুষ আমাদের রিসিভ করতে আবার চলে আসছে, নাটোরে রিসিভ করতে আসছে আলমগীর কাকা। তো উনি একবারে বাস স্ট্যান্ডে আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদের রিসিভ করার জন্য। গাইস, বর্তমানে আমরা আছি নাটোরে। গতকালকে রাত 9:30টার দিকে আমরা নাটোর, 9:30 না, 10টা না 10:30টার দিকে মোদে মানে আমাদের এই যে কাকার বাসায় আসছি, আব্বার ফ্রেন্ড। তো মনে করেন কাকার বাসায় আসছে, রাতের ডিনার করে আমরা আবার শুয়ে পড়ছিলাম, খুব টায়ার্ড ছিলাম। তো আজকে আমরা নাটোরের পুরা আনাচে কানাচে ঘুরে দেখব এবং ইনশাল্লাহ সবচেয়ে সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের দেখাবো। আমরা এখন যাচ্ছি নাটোর সদরে। তো যাইতে যাইতে রাস্তার মধ্যে এদিকে এক্স্যাক্টলি বড় বড় লিচু বাগান, মানে অনেক বড় বড় বাগান, যেগুলো থেকে আমরা ঢাকায় এই লিচু পাই। মানে আর 2 মাস, 1 মাস 2 মাস না, 2 মাস পর, 2 মাস পরেই হয়তো কুরবানি ঈদের পরেই হয়তো এই লিচুগুলো পাকা ধরবে। পুরুলিয়া মহারাজপুর, হ্যাঁ পুরুলিয়া মহারাজপুর সব মাছ এখান থেকে যায়, সব কালিয়া করতে শুরু করে একদম যাত্রাবাড়ি পর্যন্ত সব মাছ এখান থেকে যায় না। চল বিউটি, মানে অন্যরকম সৌন্দর্য। দুই পাশে শুধু পুকুর আছে, জমি আছে। লেবুর আড়ত, আমরা লেবুর আড়তের অবস্থাটা দেখি একটু, কি অবস্থা। লেবু চারপাশ শুধু লেবু। 60 পিস লেবু নিলাম একটা আড়ত থেকে। তো 60 পিস লেবু আমাদের মানে পড়লো গিয়ে 660 টাকা, মানে 650 টাকা দিছে। তো 650 টাকা হলে একটা লেবু মেবি 15 টাকা করে, হ্যাঁ 15 টাকা করে পড়ছে। রেডি এসেছি নাটোর পাগলা রাজার বাড়িতে, পাগলা রাজার বাড়িতে। তো জায়গাটার নাম তো উত্তরা ভবন, তাই না? উত্তরা গণভবন। হ্যাঁ, এইখানকার ইংরেজের সময় রাজারা এখানে ছেড়ে চলে গেছিল। এখন এই স্পটটা হচ্ছে 2 দিনের মধ্যে না স্পট, হ্যাঁ 2 রাতের মধ্যে পালাইছে। এখন এটা টুরিস্ট স্পট। আর ওইটা হচ্ছে প্রিন্স প্যালেস, যেটা কুমার ভবন বলে এটাকে। হ্যাঁ, কি ভবন? কুমার ভবন। কুমার ভবন। আর ওই যে ওইটা যেটা দেখা যাচ্ছে সামনে, ওইটা হচ্ছে রাজারই আসলে, আই থিঙ্ক রাজা না, কুমার প্যালেস। এটা একমাত্র মানে ছিল, প্রিন্সেস ছিল। জায়গাটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, এই জায়গা আসলে অনেক বড়। এটা হেলিপ্যাড আসলে, ভাই হেলিপ্যাড। তখন হেলিকপ্টার ছিল না, বাট একটা প্ল্যানিং ছিল ভাই বানাবে ওরা। তো রিয়েল আসলে, এটা রিয়েল। হ্যাঁ, পরে কাস্টমাইজ করে নষ্ট করছে ওটা। এটা দিয়ে অনেককে মারা হয়েছে। দেয়াল অনেক সময় শোপিস করে, মানে হান করে না, শিকার করে না, তারপর রেগুলার দেয়ালে সুন্দর করে কাজ করছে। এক্স্যাক্টলি ভাবে রাজমুকুট, রাজপ্রসাদ, এটা হচ্ছে রাজ গাউন। এটা পরলে কিন্তু আমিও রাজা হয়ে যাবো। এখন এমনিতে আভিজাত্যের, মানে রাজার বউরা আভিজাত্য এভাবে শোকেশের ভিতরে রাখতো, যেমনটা আমার মাও রাখে। তাদের বাড়িতে ঘুরে এক্স্যাক্টলি ফিলস লাইক আমরাও আছি রাজা বাদশার একটা ব্যাপার স্যাপার নিয়ে। আমরা আছি রাজা বাদশার বংশধর হিসাবে আসছি। দাদা কি ব্যবহার করতো, রূপরে কী ব্যবহার করতো, আমরা সেগুলো দেখতেছি। এই সিংহাসন টেবিল আমার একটা বাসা অবশ্যই দরকার। আমি আমার মতো একটা সিংহাসন টেবিল তৈরি করবো। না, এটা অনেক ভারী। এটা একটাই শুধু আমি দেখছি, একটাই শুধু দেখছি।
এর ভিতরে কি আছে? ওয়াও, এটা ময়লা রাখছে। এটা কিন্তু অরিজিনাল ছিল, বাট এটা কিছুদিন আগে নাকি ডিস্ট্রয় করা হয়েছে। 1853-তে এটা পাঠানো হয়েছে, বাট এটার যে বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ। এই যে দেখেন বানানো আছে, দেখেন লেখা আছে 1853। এই যে 1853। আমরা যাচ্ছি এখন কুইন্স প্লেসে, কুইন্স প্যালেস। কুইন্স প্যালেসে আমরা আইসা দেখি আবার একটা মিনি চিড়িয়াখানা আছে, সেই জায়গায় দেখা যায় হরিণ আছে। তো রানী আবার হরিণও পছন্দ করতো, ব্যাপারটা বোঝা যায় যে সব কিছু রানীর জন্য আর কিছুই না। আর রানী বৈশা মানে পুকুর খেলা দেখতো পিছনে, যে এদিকে পুকুর আছে, এই কুইন্স প্যালেসের পিছনে পুকুর, মানে রানীর জন্যই সব কিছু, রাজার কিছুই না। সিম্পল লাইফ লিড করতো রাজা, বাট রানী অনেক লাক্সারি লাইফ লিড করতো। রাস্তা ঘুরলাম আর আব্বু এদিকে নিরিবিলি বসে কাকার সাথে গল্প করতেছে। এটা হচ্ছে নাটোরের চাষকর বাজার, আর এখানে হচ্ছে আমাদের আলমগীর কাকার বাসা। তো কাকার বাসাতে আমরা বেড়াচ্ছি, অলরেডি ঘোরাঘুরি শেষ করে আমরা দুপুরে লাঞ্চ করে হয়তো বেরিয়ে যাব। তো এখন চালাবো আমি আঙ্কেলের একটা গ্যারেজে অ্যান্টিক পিস আছে, আমি জাস্ট দেখাই। এই যে অ্যান্টিক পিসটা, এটা এখন চালাবো। এটা আসলে না আমার একটা ইমোশনাল। ছোটোবেলা আব্বার এই বাইকে করে আমরা অনেক জায়গায় ঘুরতাম, যাইতাম। আমি অবশ্য রিগান বলতো এই যে টাঙ্কিটার মধ্যে, আমি বসতাম মাঝখানে, আম্মু বসতো পিছনে, আব্বু এখানে। মানে আমাদের ছোট্ট সংসারটা এটার মধ্যেই দিয়ে চলতো। গাড়িটা আমার জন্য রেডি করে দিছে, থ্যাংক ইউ রবিন ভাই। আমরা এই রবিন ভাই ফেভারে যে বাইকটা পাইলাম, অ্যান্টিক পিস বাইকটা নিয়ে যাচ্ছে চলন মিলে। এক্স্যাক্টলি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। যেই রাস্তা আর যেই বাইক, এক কথায় অসাধারণ। আমরা অলরেডি ভাইয়া নিয়ে আসছে এই যে চলন বিলে, মানে এটা নাকি বর্ষাকালে পুরো পানি এই রাস্তা ডুবে যায়, রাস্তা সহকারে ডুবে যায়। এত সুন্দর, মানে পুরোটা জায়গা খুবই সুন্দর। আর এরকম একটা অ্যান্টিক বিচ থাকলে তো আর কথাই নেই, অসাধারণ। আঙ্কেলের বাসা থেকে লিভ নিচ্ছি। সো এখন নেক্সট ডেস্টিনেশন আমরা জানি না, ইনশাল্লাহ বাই টু বাই নাটোর। দেখতে দেখতে আমাদের ব্লগ এই পর্যন্তই, নাটোর ব্লগ। তো আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো জেলায়, নেক্সট কোনো স্থানে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।